আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি লগারিদমের ধারণা ও প্রয়োগের অনুশীলনীর ৩ নম্বর অঙ্ক নিয়ে। এই অঙ্কটিতে বলেছে নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্স এর মান বের করো। ঠিক আছে, প্রথমেই আমি কি করব, সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করব। সূচক মানে এই অঙ্কটি, একে লগের মাধ্যমে প্রকাশ করব এবং বৈজ্ঞানিক ডিভাইস বলতে ক্যালকুলেটর ব্যবহার করে ওর মানটা বের করব। দেখো কিভাবে আমি করি। প্রথমেই আমি 1 নম্বর অঙ্কটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি লগ যখন প্রকাশ করব তখন এই যে পাওয়ার আছে, এই পাওয়ার হবে মূল ভিত্তি। ঠিক আছে, দেওয়ার পরে এখানে আমরা একটা লগ দেব। এখন এই লগ দেওয়ার পরে এই 2টা চলে আসবে এইখানে লগের নিচে, ভিত্তি হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে 64টা এভাবেই থাকবে। ক্লিয়ার? এখন আমরা কি করব, একে বৈজ্ঞানিক আকারে অর্থাৎ বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এর মানটা বের করব। যদি ক্যালকুলেটরে আমরা এইটা ব্যবহার করি তাহলে এর মান আসবে 6। ঠিক আছে, এইটাই হলো 1-এর সমাধান। ঠিক আছে, এখন আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করে দেব। দেখো 2 নম্বর অঙ্কটিতে কি আছে তোমরা একটু বইতে দেখে নাও। 1.2 এর উপরে এক্স আছে, ইকুয়াল কত, 100 আছে। তাহলে আমরা এখানে লিখব 1.2 উপরে এক্স ইকুয়াল 100। ঠিক আছে, একইভাবে প্রথমে আমরা লগের মাধ্যমে এই সূচক সমতাটাকে লগের মাধ্যমে প্রকাশ করব, তারপরে আমরা ডিভাইসের সাহায্যে ক্যালকুলেটরের সাহায্যে ওর মানটা বের করব। দেখো একইভাবে এই এক্সটা কি হবে, এখানে এসে মূল সংখ্যা হবে। ঠিক আছে, এখন দেখো এখানে আমরা লগ দিলাম, যেহেতু লগের মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন এই 1.2টা এই যে লগের নিচে এখানে চলে যাবে। ঠিক আছে, এইটা কিন্তু লগের নিচ বরাবর যাবে 1.2 দিয়ে, এরপরে আছে এখানে কত, 100। এখানে এই লগ সোজা আমরা 100 দিয়ে দেব। ওকে, দেওয়ার পরে আমরা যখন ক্যালকুলেটরে এই বিষয়টি আমরা দিব, ইনপুট করব, তখন কি হবে, ইনপুট করার পরে একটা মান পাওয়া যাবে। সেটা হলো কত, 25.85। ওকে, আরও কিছু মান আছে, যেহেতু আমরা আসন্ন মান নিচ্ছি তাহলে এ পর্যন্তই এই মানটাই আসবে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব 3 নম্বর অঙ্কটিতে। 3 নম্বর অঙ্কটিতে কি আছে দেখো, 7x ইকুয়াল 5। ঠিক আছে, এখানে প্রথমেই আমি কি করব, লগের মাধ্যমে প্রকাশ করব। তাহলে এক্সটা এখানে মূল সংখ্যা হবে, আর এখানে আমরা একটা লগ দিব। লগ দেওয়ার পর এই 7টা চলে যাবে এই ভিত্তি হয়ে লগের নিচে এখানে যাবে, আর কোনাকুনিভাবে যাবে, আর এই 5টা এখানে থাকবে। ওকে, এখন যদি আমি ক্যালকুলেটর ব্যবহার করে এইটা ইনপুট করি তাহলে আমাদের মান আসবে কত, 0.827। 0.827। ওকে, এইটাই কিন্তু আমাদের 3-এর সমাধান, অর্থাৎ ডিজিটাল ডিভাইস বা ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই মানটা পেলাম। এরপরে আমরা কি করব, 4 নাম্বারটি সমাধান করব। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে, 2/3 উপরে আছে কত, এক্স ইকুয়াল আমাদের এরপরে দেওয়া আছে কত, 7। ওকে, তাহলে প্রথমেই আমরা কি করব, একে লগের মাধ্যমে প্রকাশ করব। তার লগের মাধ্যমে যদি প্রকাশ করি এক্সটা এখানে চলে আসবে, আর এখানে আমরা লগ দিব, আর এই যেটা মূল সংখ্যা ছিল এইটা চলে যাবে কি হয়, ভিত্তি হয়, অর্থাৎ 2/3, আর এখানে 7 থাকবে লগ সোজা লগ বরাবর।
এখন একে যদি আমরা ডিভাইসের সাহায্যে অর্থাৎ ক্যালকুলেটরের সাহায্যে যদি এই মানটাকে এই লগ 237কে যদি ইনপুট করি তাহলে আমরা মান পাবো কত, -4.799 পাওয়া যাবে। যেহেতু আমরা আসন্ন মান নেব অতএব এখানে আমরা 8টা বসিয়ে দিলাম। ঠিক আছে, এইটাই হলো আমাদের ক্যালকুলেটরের সাহায্যে বা ডিভাইসের সাহায্যে সমাধান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে 3 নম্বরের 3টি অঙ্কই আমি সমাধান করে দিলাম। আশা করি অঙ্ক 4টি বুঝেছো, এখানে 4টা অঙ্ক আছে, অঙ্ক 4টি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।